আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ লাবণী ফ্রম লাবিব মম ডায়েরি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। নদীর পাড়ে ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পদ্মা নদী, তাহলে তো এক কথায় অসাধারণ। মাওয়া ঘাটের ইলিশ আর তার সাথে নৌকা ভ্রমণ, দিনটা অসম্ভব সুন্দর কাটবে। চাইলে আপনারা পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটা রিল্যাক্স ট্যুরের প্ল্যানও করে নিতে পারেন। সো ভিউয়ার্স, চলুন আমি আপনাদের আজকে নিয়ে যাব পদ্মার পাড়ে অবস্থিত পদ্মা লাক্সারি রিসোর্টে। পদ্মা লাক্সারি রিসোর্টের সবকিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা রিসোর্টে যাবেন, রিসোর্টে গেলে আপনাদের রুম ভাড়া কত টাকা পড়বে, রুম ভাড়া নিলে আপনারা আরও কী কী সুযোগ সুবিধা পাবেন, এবং ডে লং প্যাকেজ কত টাকা, আরও যা যা কিছু আছে সব কিছু জানাবো আমার আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আপনাদের সাথে পদ্মা রিসোর্টে যাওয়ার পুরো রাস্তাটা শেয়ার করব, যাতে করে আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা যেন খুব সহজেই রিসোর্টে আসতে পারেন। আর যারা বাসে চড়ে আসতে চাচ্ছেন তাদের বলে দেই, তারা অবশ্যই উত্তরা আজমপুর থেকে মাওয়াগামী বাসে খানবাড়ি বাস স্ট্যান্ডে নেমে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জন প্রতি 150 টাকা। খানবাড়ি বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে চলে আসতে পারেন পদ্মা লাক্সারি রিসোর্টে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 60 টাকা থেকে 70 টাকার মতো। এছাড়া বিভিন্ন উপায়ে পদ্মা লাক্সারি রিসোর্টে আসা যায়। গুলিস্তান, মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকে বাসে চড়ে মাওয়া ফেরিঘাটে যেয়ে সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটে চড়ে পদ্মা লাক্সারি রিসোর্টে যাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা যদি আগে থেকে ফোনে যোগাযোগ করে যান তাহলে রিসোর্টের নিজেদের ইঞ্জিন চালিত নৌকা আপনাকে ওপারে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে প্রতিজনের 40 টাকা করে। অবশ্যই এই ভাড়ায় আপনারা আসা যাওয়া দুটোই পারাপার পেয়ে যাবেন। এই যে দেখেন, এই দিকটা কিন্তু সবুজে ঘেরা বেশ সুন্দর একটা রাস্তা, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। যেতে যেতে এই গ্রামীণ পরিবেশ দেখে আপনাদের মনে প্রশান্তি চলে আসবে। তবে যত সামনে যাবেন রাস্তাটা কিন্তু তত শুরু হবে, যেটা ড্রাইভিং এর জন্য যথেষ্ট কষ্টকর। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা পদ্মা লাক্সারি রিসোর্টের সামনে চলে এসেছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো রিসোর্টের গেট। তো চলুন আমরা রিসোর্টের ভিতরে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের পুরো রিসোর্টটা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রিসোর্টের লাক্সারি রুমগুলো ডিটেল সম্পর্কে আমি পরবর্তীতে শেয়ার করব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন এরিয়া। আমার কাছে কিন্তু পার্সোনালি ওদের রিসেপশন এরিয়াটা অনেক ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এইখানটায় বসে আপনারা চাইলে বিকেলের নাস্তা করতে পারেন। নাস্তা খেতে খেতে কিন্তু আড্ডাটা বেশ জমে উঠবে। ফ্রেন্ডস, এবার চলুন আপনাদের সাথে এখন আমাদের রুমটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লাক্সারি রুম, যেটা আমাদের ডে লং প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। আমাদের ডে লং প্যাকেজের খরচ পড়েছিল 5,500 টাকা। রুমে এসি, ফ্রিজ, আলমিরা এবং একটি লাক্সারি রুমে যা যা থাকা প্রয়োজন তার সবই ছিল আমাদের এই রুমটায়। আর এই দিকটাই হচ্ছে ওয়াশরুমটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস, আপনাদের একটা ব্যাপার বলে রাখি, আপনারা চাইলে কিন্তু ডে লং প্যাকেজ না নিয়েও শুধুমাত্র 100 টাকা দিয়ে এন্ট্রি করে সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন। চাইলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। পদ্মা লাক্সারি রিসোর্টে কিন্তু পর্যটকদের জন্য 2,500 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্যাকেজ রয়েছে। তবে বিভিন্ন সময় এই রিসোর্ট পর্যটকদের ডিসকাউন্ট দিয়ে থাকে, তাই আগে থেকে যোগাযোগ করে যাওয়া ভালো। ডে লং প্যাকেজে খাবার সহ আপনাদের খরচ পড়বে 2,500 টাকা। কাপল ডে লং প্যাকেজ 10,000 টাকা রুম সহ, অফারে কিন্তু আপনারা 5,000 টাকাও পেতে পারেন। কাপল ফুল বোর্ড প্যাকেজ 11,500 টাকা রুম সহ। আপনারা যদি লোক সংখ্যায় বেশি হন তাহলে কিন্তু একটা পুরো ভিলা আপনারা ভাড়া করতে পারেন, সেখানে আপনাদের খরচ পড়বে 22,000 টাকা।
আর এই হচ্ছে বেলকনি থেকে রিসোর্টের ভিউ। দেখেন তো ভিউয়ার্স, দেখতে কত সুন্দর লাগছে। ভিউয়ার্স, চলুন আপনাদের এখন রিসোর্টের ছাদে নিয়ে যাই। আপনাদের সাথে ছাদে যে অসম্ভব সুন্দর একটা ভিউ আছে সেটা শেয়ার করি। রিসোর্টের ছাদ থেকে কিন্তু চারপাশের ভিউটা এতটাই সুন্দর লাগে, মনে হচ্ছিল রুমে না গিয়ে সারা দিন সারা রাত এই ছাদেই বসে থাকি। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা। এখানে বসে খাবার খাবেন আর সামনের এই অসম্ভব সুন্দর দৃশ্যটা দেখবেন। একবার ভেবে দেখেন তো কি চমৎকার আপনার সময়টা কাটবে। পদ্মা লাক্সারি রিসোর্টের রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন দামের খাবার রয়েছে। খাবার মেনু দেখে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। এই যে এখানে একটি হ্যামকও আছে, চাইলে আপনারা এখানে শুয়ে শুয়ে মনের আনন্দে দোলও খেতে পারবেন। রিসোর্টের বাইরেও কিন্তু শান্তির একটা জায়গা আছে, ওখানেও আপনাদের নিয়ে যাব। এই যে এই জায়গাটায় রিসোর্ট থেকে বের হয়ে কিন্তু আপনারা এই জায়গাটায় আসতে ভুলবেন না। এত শান্তির একটা জায়গা, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে জায়গাটা। আপনারা যারা পদ্মা রিসোর্টে ঘুরতে এসেছেন, আপনাদের কার কার কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। পদ্মা পাড়ে ঘুরতে আসলে কিন্তু নৌকা ভ্রমণ মিস করবেন না। এখানে আপনারা 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে মোটামুটি বড়সড় নৌকা ভাড়া করতে পারবেন। পুরো বিকেলটা পদ্মা নদীর চর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। নৌকায় ঘুরতে ঘুরতে কিন্তু বিকেলটা খুব সুন্দর কেটে যাবে। ফোন নাম্বার এবং অন্যান্য আরও তথ্য জানতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক চেক করুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।